আসসালামু আলাইকুম, নুরজাহানস কুকিং রুমে সবাইকে স্বাগতম। এখানে মিদিন লইছি কালো সরিষা, সাদা সরিষা আর কোগা কাঁচামরিচ। এখন তারা হাডার মিদিন ভালো করে বাড়ি লইছি। লই এগুনের মিদিন দিয়ে দিম কিছু মশলা। এখানে দিয়ে দিছে জালের লাগে অল্প একটু মরিচের গুঁড়ি। আগে তো কাঁচামরিচ দেওয়া আছে, আর একটু শুকনো মরিচের গুঁড়িও দিছি পরিমাণ মতো লবণ। আর আধা চামচ দিছে হলুদের গুঁড়া দিয়ে, আর দিয়ে দিছে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এগিন তারা ভালো করে মাইলই। জিনিসটা কি রেঞ্জম এখনো রান্নাগুলোর লগে কই নাই, কিন্তু দেখানারা অবশ্যই বুঝিয়ে লাইছেন কি রেঞ্জম। আজ গায়ে লাউ পাতা দিয়ে ইলিশ বাফা করিও। তো ইলিশ মাখার লাগে যে মশলাগুলো দরকার হেগিনটাই ভালো করে মাই রেডি করে লইছে। আর দেখেন কি সুন্দর হয়েছে মাখা। তেলটা কম দিছে কারণ মাছ এগুন ছোট হলে কিছু অনেক তেল। লবণটা একটু কম হয়েছে, একটু চেক করে নিছে আর একটু লবণ দিয়ে দিছে। দিয়ে অনেক মাছগুন তার এগিনের মধ্যে দিয়ে সুন্দর করে মাইলই। অনেকে করতে না এত ছোট মাছ দিয়ে বাফা করলে কেরম লাগে। ছোট হলে কি হয়েছে, কথা আছে না, ছোট মাছের জাজ বেশি। এই মাছের অনেক তেল আর এত মজা। অনাই মশলার লাগে কিন্তু ভালো করে মাইলই। আনারা কে কেভাবে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সুন্দর করে কিন্তু মাইল লইছি। উর্ফে দিয়ে একটু সরষের তেল দিয়ে দিই, কারণ সরষের তেল আর বেশি দিতাম না, এই মাছের থেকে অনেক তেল বাড়ো। আর যেহেতু স্বাস্থ্যকরভাবে রান্না করিম তাইলে তেলটা একটু কমে দিই। সরষের তেল একটু দিয়ে আবার ভালো করে উল্টাই পাল্টাই কিন্তু মায়ের লইম যেন মাছের ভিতরে ভিতরে মশলা সব ঢুকে যায়। মাখা হয়ে গেছে, এক সাইডে থুই অনাই এনে লইছি কচি লাউ পাতা। একদম কচি লাউ পাতা কিন্তু দুই হানি জড়াই থইছি আগে দি। অনগ্য লাউ পাতা এমি গুড়ে আর গমির দিকে দিয়ে দিছে এক টুকরা মাছ আর একটু সরষের তেল দিয়ে আর দিয়ে দিমো সেড়াও কাঁচামরিচ উর্ফি দি। এই কাঁচামরিচ গা দিলে খাইতে খুব ভাল লাগে। দিয়ে নাই হাতারে এমিতে এক ভাঙা দিয়ে এমিতে এক ভাঙা দিয়ে এরকম করে ভাঙি লই। সান আরোগ্য ভাঙা হয়ে গেছে কি সুন্দর মতাই অন্নগুলো লগে আরোগ্য শেয়ার করি। 2 মিনিট দুগা হাতা দিলে মাঝখানে আর ফাড়া ফুটা থাই না, মশলা বার হয়ে যায় না। আর মাছ দিয়ে একটু মশলা উর্ফি দিয়ে দিব। আগেরটার মতো এবার একটু সরষের তেল দিয়ে ওকে কাঁচামরিচটা কাটি সুন্দর করে আবার ভাঙি লই। ভাঙাটা অন্নগুলোর লগে শেয়ার করার লাগে আরোগ্য ভাঙে দিয়েছি। এইভাবে আমি বেগুনটা মাছরে সুন্দর করে ভাঙি লইছি আর ভাঙা সাইডকার নিচে দিয়ে দিছি। দেন কি সুন্দর হয়েছে। এখন তাওয়ার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেলটা একবারে কম করে দিব, বেশি দিতাম না, যেহেতু আমি বাফা করি। তেলটা দিব যেন নিচে দিয়ে হোড়া না যায়, হের লাগে তেলকান দিছি। তেলকান হালকা গরম হয়ে গেছে, অনেক মাছ গুনতারি দিয়ে দিম। আর আপনারা অবশ্যই খেয়াল করছেন যে সাইড নাই ভাঙছি হে ভাঙা সাইডটা আগে দিয়ে দিছে, নইলে উর্ফি দিয়ে দিলে হাতা খুলে যাব, নিচে দিলে আর হাতা খুলতো না, একে সুন্দর মতো মাছগুন বাফ হয়ে যাব। তাওয়ার মধ্যে নয় এক এক করে বেগুনটা মাছ দিয়ে দিই। এখন তো বর্ষাকাল, আর বর্ষাকালে এরকম যদি লাউ পাতা বাফা ইলিশ মাছ আর গরম ভাত দিয়ে খাওয়া যাত তো কোনো কথাই নেই। দিয়ে ডাকি দিছি, কতক্ষণ হরে ডাকনা গাড়ে উঠাই আর একখানা সাইডে দিয়ে একটু ঘুরে গাড়ে দিই, নাহলে একভাবে দিলে দেখা মাঝখান দিয়ে হোড়া লাগে যাবে। লাড়ি সাড়ি দিয়ে আবার ডাকনা দিয়ে কতক্ষণ ডাকি দিছি। প্রায় 2 মিনিট পরে ডাকনা গাড়ে উঠে কিন্তু উল্টাই দিই। আর চুলার আঁচটায় একবারে কমাই রাখছি, কারণ বাড়াই দিলে পাতাগুন হোড়া যাইব আর মাছগুন সিদ্ধ হইতো না, খাইতে ভালো লাগতো না। এই ফিট হয়ে গেছে নাই সুন্দর করে আবার কিন্তু উল্টাই দিই। আর তেলের পরিমাণটা তো দেখছেন একবারে তেল কম দিছি, যেহেতু পাতাটা নিচে দিয়ে হোড়া না যায় এর লাগে তেল কান দিছি। দিয়ে উল্টে আবার ডাকনা দিয়ে আরও কিছুক্ষণ ডাকি দিছি। দিয়ে কিন্তু আবার একখানা ঘুরে গাড়াই দিয়ে যান সাইডে দিয়ে সুন্দর মতো করে বাফানোটা হয়। এক ফিট ওই ফিট এখনো ভালো করে হয় না, তারপরে একখানা ঘুরে গাড়াই দিছে। আর আপনারা কে কে এইভাবে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা ইলিশ মাছ খায় না হেরা এইভাবে যদি একবার রান্না করে খান সবাই খাইব। আমার বাসার তো সবাই অনেক পছন্দ করে, বিশেষ করে আরও অনেক পছন্দ। কতক্ষণ ডাকনা গা দিয়ে উঠাই একখানা উল্টাই দিতে আসছি কিন্তু। আর লাউ পাতাটা অবশ্যই একটু কষে লওয়ার চেষ্টা করবেন। এনে কিন্তু আবার একখানা সুন্দর করে উল্টে পাল্টাই দেখতে আছে, কারণ চুলার আঁচ কমে কিন্তু উল্টে পাল্টে না করলে ভিতরে মাছ কাঁচা থাই যাব। যে শখের মাছ আর খাওয়ান যাব না, আর ভালো করে না হইলে মাছ খাইলেও মজা লাগে না। উল্টে পাল্টা আবার একটু ঢাকে দিছি। সান আর মাছগুলো একে সুন্দর মতো ভাপ হয়ে গেছে। এনে রান্না করে দেয় একদম সান কি সুন্দর মাছ সিদ্ধ হয়ে গেছে। আর এই ইলিশ মাছ বাপার
মেন খাওয়ার যে একটা স্বাদ হেডে রান্নাগুলো শেয়ার করি মানে যেটা আমার কাছে ভালো লাগে। প্রথমে একটু মশলা লইছি আর যে কাঁচামরিচ চকদের দিছি হেডা লইছি আর একটু লাউ পাতা ছিঁড়ে লইছি লইয়া বালা করে কষলাইয়া ভাতের লগে মাইকা খাইলে সে মজা। যেমন লাউ পাতা গেরান কাঁচামরিচের গেরান আর তো এখানে আছে সর্ষে, সে টেস্ট। এভাবে একবার বানিয়ে খাইবেন আর আমার কমেন্টে অবশ্যই জানাবেন।